তাকে কখনো ওইভাবে বলা হয় না যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি। মায়ের সেই শাসনটা এখন অনেক মিস করি দূরে থাকার কারণে। এখন বড় হয়ে গেছি। আমার কাছে আমার মা যাকে প্রতিনিয়ত ভালোবাসি, যাকে প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে তাকে আমি মিস করি। কখনো বুঝতে দেয় না, অনেক কষ্টে থাকলেও মাকে কখনো বুঝতে দেয় না যে মা কষ্টে আছে। সবসময় তার সাথে হাসি মুখে কথা বলি, তাকে ভালো রাখার চেষ্টা করি। মা মানে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সুখ। মা বলতে একটা ইমোশন। মা বলতে আমরা বুঝি ভালোবাসার দিক থেকে মার জায়গাটাই আসলে অন্যরকম। আমার কাছে আমার মা যাকে প্রতিনিয়ত ভালোবাসি, যাকে প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে তাকে আমি মিস করি। তাকে কখনো ওইভাবে বলা হয় না যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি। মানে মার শব্দটা আসলে সংজ্ঞা দিয়ে আসলে প্রকাশ করা যায় না। এক শব্দ যদি মায়ের কথা বলতে চাই, তো মা হচ্ছে আমার জান্নাত। এখন তো মাকে রেখে আসলে দূরেই থাকি অনেক। তো সেই ক্ষেত্রে মায়ের কথা সবসময় মনে পড়ে। কোনো নিয়ম নীতি নাই, কখন খাচ্ছি না খাচ্ছি, কখন ঘুমাচ্ছি। যখন বাসায় থাকতাম আর কি, তো তখন মা প্রতিনিয়ত এই খাবি না, এই রান্না হয়েছে, এই গোসল করতে যা। মানে তার যে একটা সবসময় আমার প্রতি একটা ভালোবাসা তার সবসময় ছিল। সে সবসময় কেয়ার করতো। মা যে শাসন করতো আসলে মায়ের সেই শাসনটা এখন অনেক মিস করি দূরে থাকার কারণে। এখন বড় হয়ে গেছি, মানে মার ফিলটা এখন বুঝি দূরে থাকা অবস্থায়। মাকে প্রতিনিয়ত মিস করি আসলে। এটা হচ্ছে আমি এতটুকু বলবো যে মায়ের জায়গাটা আসলে অন্য একটা পর্যায়ে। মাকে কখনো আসলে ওইভাবে কারোর সাথে সমান ভাগে ভাগ করা যায় না। কিন্তু বর্তমান যুগে কি হচ্ছে যে ছেলেরা আপনার বিয়ের পর মাকে রেখে মাকে হয়তো বৃদ্ধাশ্রমে রাখতেছে, বউর সাথে ভালো টাইম স্পেন্ড করতেছে বা তাকে নিয়ে আলাদা একটা সংসার গড়তেছে। কিন্তু মা যে তাকে ছোটবেলা থেকে এত লালন পালন করে তাকে কষ্ট করে মানুষ করেছে, মানে এই জিনিসটা বর্তমান জেনারেশন ভুলে যাচ্ছে। কখনো হয়তো ওইভাবে বলা হয়নি যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি। কখনো ওইভাবে জড়িয়ে ধরে বলা হয়নি মা আমি তোমাকে অনেক ভালোবাসি। মায়ের জন্য অনেক কষ্ট হয়, মাকে খুব মিস করি। কখনো বুঝতে দেয় না, অনেক কষ্টে থাকলেও মাকে কখনো বুঝতে দেয় না যে মা কষ্টে আছে। সবসময় তার সাথে হাসি মুখে কথা বলি, তাকে ভালো রাখার চেষ্টা করি। এই মা দিবসে সকল মায়েদের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা।